হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। জিডিএস রেজাল্ট 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো, যেখানে 100% নাম্বার পাওয়া প্রার্থীরা কিন্তু আউট হয়ে যাবে এবং যারা 50% এবং যারা 60% নাম্বার পেয়েছো তাদের কিন্তু ডিবিতে ডাকা হবে। এছাড়াও 23,000 মতন এখনো খালি পদ আছে, যেটা তোমরা সেকেন্ড লিস্টেই তার এফেক্ট কিন্তু দেখতে পাবে। তো তাই বলছি, তোমরা পুরো ভিডিওটা কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে। আর একটা কথা বলবো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কোন ডিভিশন থেকে আবেদন করেছো এবং তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে সেই পার্সেন্টেজ অফ নাম্বারটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। তো চলো মূল ভিডিওয় চলে যাচ্ছি। তো আমি স্লাইড ওপেন করে নিয়েছি। এখানে বলছে ফার্স্ট লিস্ট ডিক্লেয়ার্ড 19 আগস্ট তোমাদের ফার্স্ট লিস্ট ডিক্লেয়ার করেছিল এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট ছিল 3রা সেপ্টেম্বর প্লাস 5 ডেজ। কোন কোন স্টেটে ফার্স্ট মেরিট লিস্ট ডিক্লেয়ার হয়েছে সেটা দেখো। সেটা হচ্ছে প্রথমে তোমাদের অন্ধ্রপ্রদেশ, আসাম, দিল্লি, গুজরাট, ওড়িশা, পাঞ্জাব, কর্ণাটকা, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট 19 আগস্ট কিন্তু ডিক্লেয়ার হয়েছিল, যেটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট ছিল 3রা সেপ্টেম্বর প্লাস 5 ডেজের মধ্যে তোমাদের কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে এক্সটেন্ডেড ডেটটা করা হয় সেটা হচ্ছে 8ই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য টাইম দেওয়া হয়েছে, অর্থাৎ ফার্স্ট লিস্টে ডিভি হবে। এরপর দেখো তোমাদের বলছে ফার্স্ট লিস্ট ডিক্লেয়ার 22 আগস্ট 2024, ডিভি ডেট হচ্ছে 6 সেপ্টেম্বর প্লাস 5 ডেজ, অর্থাৎ 22 আগস্ট তোমাদের আরেকটা মেরিট লিস্ট বেরিয়েছে। কোন কোন স্টেটগুলোতে বেরিয়েছে দেখো, সেটা হচ্ছে বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, নর্থ ইস্ট, রাজস্থান, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ। এই সমস্ত জায়গায় তোমাদের 22 আগস্ট ফার্স্ট মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছিল এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছিল 6 সেপ্টেম্বর প্লাস 5 ডেজ, অর্থাৎ 11 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু এই সমস্ত জায়গার বা এই সমস্ত স্টেটের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করা হবে। এরপর দেখো তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এখনো দুটো স্টেট বাকি আছে যেখানে এখনো ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি। সেই দুটো স্টেট কি কি না, হরিয়ানা আছে আর একটা জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু আছে। এই দুটো জায়গার কিন্তু এখনো মেরিট লিস্ট প্রকাশিত করা হয়নি জিডিএস এর তরফ থেকে। এবার তোমাদের মেন টপিকে আসছি, সেটা হচ্ছে মেন টপিক হচ্ছে জিডিএস রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ 2024 যে জিডিএস রিক্রুটমেন্ট চলছে সেটা কিন্তু প্রায় 44,228টি পোস্টে যে শূন্য পদ বেরিয়েছিল তার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছে, যেখানে ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এবার এখানে কিছু জেনুইন ক্যান্ডিডেট আছে, কিছু ফেক ক্যান্ডিডেট আছে। এরপর দেখো, এবং 62 লাখ প্লাস অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে, মানে 62 লাখের উপর কিন্তু তোমাদের যে অনলাইন ফর্ম ফিল আপ ছিল সেটা কিন্তু ফিল আপ করা হয়েছে। এবার আমি এখানে জেনুইন আর ফেক ক্যান্ডিডেট কেন বললাম, তোমাদের আমি দেখিয়েছি পাঞ্জাব থেকে শুরু করে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে এই সমস্ত জায়গায় কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 100%-এর উপর নাম্বার পেয়েছে, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু 100%-এই কাট অফ উঠেছে। কিছু কিছু দু একটা ছেলে হয়তো 90% নাম্বার পেয়েছে, কিন্তু ম্যাক্সিমাম বা 99% ছেলে কিন্তু এসব জায়গায় 100% মার্কস পেয়েছে। আবার নর্থ ইস্ট এইসব জায়গায় কিন্তু 45%, 50%, 44% এরকম কাট অফেও কিন্তু ডিভিতে চান্স পেয়েছে। তো দুটো জায়গা তোমরা যদি দেখো তাহলে বিশাল সংখ্যক একটা কিন্তু নাম্বারের গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে, একটা কাট অফের গ্যাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু 2023-এ ছিল না। এই গ্যাপটা 2024-এই কিন্তু এই গ্যাপটা আছে। এবার যারা ফেক আইডি ক্রিয়েট করেছে এবং বেশি বেশি নাম্বার দিয়ে আপলোড করেছে তাদের তো অবভিয়াসলি মানে বলাই যায় তাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম চলে এসেছে। যেহেতু তাদের কাছে কোনো এই যে মার্কসের উপর কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই, তাই তাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশনটি হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু যাবে না। আর যদি যায়ও তারা যেহেতু তাদের ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারবে না, তারা কিন্তু ডিসকোয়ালিফাই, অর্থাৎ তাদের কিন্তু তখনই বাদ দিয়ে দেওয়া হবে। তাই বললাম ফার্স্ট লিস্ট জেনুইন আর ফেক ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ফেক ক্যান্ডিডেট তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে না, সেইখান থেকে একটা কিন্তু ভ্যাকেন্সি থেকে যাবে। আর যারা জেনুইন ক্যান্ডিডেট তারা তো অবশ্যই যাবে এবং তারা সুযোগও পাবে চাকরির জন্য। নেক্সট দেখো কি বলছে, এবার তোমাদের কটা লিস্ট বেরোবে সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট লিস্ট অলরেডি বেরিয়ে গেছে, এবার সেকেন্ড লিস্ট, তারপর কিছুটা গ্যাপ দিয়ে থার্ড লিস্ট, তারপর কিছুটা গ্যাপ দিয়ে ফোর্থ লিস্ট, তারপর কিছুটা গ্যাপ দিয়ে ফিফথ লিস্ট, তারপর কিছুটা গ্যাপ দিয়ে সিক্সথ লিস্ট তোমাদের বেরোবে। আর এই পুরো প্রসেসটা কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, যেটা তোমাদের আমি বারবার আগেও দেখেছি, এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলে দিলাম। তাই তোমরা চিন্তা করো না, তোমরা
তোমাদের সেকেন্ড লিস্ট খুব শীঘ্রই কিন্তু বেরোবে। এবার দেখো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যেটা হচ্ছে তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্টে প্রকাশিত হয়েছে সেখানে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশনটি হয়েছে, অর্থাৎ যারা যারা চাকরির সুযোগ পেয়েছে সেই সংখ্যাটা কত না ফার্স্ট লিস্ট অনুযায়ী সেটা হচ্ছে 21,000-এর মতন। এতজনা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে, অর্থাৎ এটা কিন্তু জেনুইন ক্যান্ডিডেট। এরপর কত বাকি থাকে? 23,000-এর মতন কিন্তু শূন্যপদ এখনো থেকে যাচ্ছে, আর সেই 23,000-এর মতন শূন্যপদ কিন্তু তোমরা বাকি লিস্টগুলোর ক্ষেত্রে দেখতে পাবে। এরপর দেখো কি বলছে, গ্রামীণ ডাক সেবক অনলাইন এঙ্গেজমেন্ট জুলাই 2024। তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কবে বেরিয়েছিল? 19শে আগস্ট তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছিল, এবং এর ঠিক 3 দিন বাদ অর্থাৎ 22শে আগস্ট কিন্তু তোমাদের আরেকটি মানে বাকি স্টেটগুলোর আরেকটি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল। এবার আসে সেকেন্ড লিস্ট তোমাদের কবে বেরোবে। 2023 অনুযায়ী ফার্স্ট লিস্ট বেরোনো 23 দিন পর কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছিল, অর্থাৎ সেই অনুযায়ী আমি তোমাদের বলেছিলাম 10 থেকে 11ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, তা বলে এই নয় যে সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে না। সেটা কিন্তু আমি যখন ভিডিওটা রেকর্ড করছি ঠিক সেই টাইমেও কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যেতেই পারে। যেমন ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল 9:30 থেকে 10টার মধ্যে, তাহলে এইটুকু বলতে পারা যায় যে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট এই উইকের মধ্যে কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এটুকু কিন্তু কনফার্ম বলা যায়। আর সেটা কখন হবে বা কোন টাইমের মধ্যে হবে সেটা কিন্তু একমাত্র জিডিএসই বলতে পারবে। আর যখনই জিডিএস তাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত করবে তখনই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো। আর একটা কথা বলবো, তোমাদের যাদের সেকেন্ড লিস্টে নাম আসবে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো কথা, কিন্তু যাদের নাম আসবে না তারা কিন্তু বাকি যে লিস্টগুলো থাকবে অর্থাৎ থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এই প্রতিটি লিস্ট কিন্তু তোমরা চেক করবে, ভালোভাবে চেক করবে, কারণ সেকেন্ড লিস্টের পর থেকে কিন্তু 2 থেকে 3% নাম্বার কিন্তু প্রতিটা লিস্টে কম থাকবে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে জিডিএস এর সংক্রান্ত যে কোনো নোটিশ বা জিডিএস এর রেজাল্ট সংক্রান্ত যে কোনো আপডেট যখনই আসবে তোমরা সবাইকার আগে পেতে পারো। তো ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যায়। তোমাদের অসংখ্য ধন্যবাদ।